এখানে রয়েছে জীবনের আলো, এখানে নেই তো মৃত্যু ও কালো। এখানে রয়েছে জীবনের আলো, এখানে নেই তো মৃত্যু ও কালো। হাতে ছানি আছে মুক্তির বাণী, হাতে ছানি আছে মুক্তির বাণী, জীবনানন্দময়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আমরা কয়েকদিন যাবৎ আলোচনা করছি খ্রিস্টের ক্রুশ সম্বন্ধে। আমরা দেখেছি প্রথমত অনিবার্য ক্রুশ, দ্বিতীয়ত অনন্তকালীন ক্রুশ, তৃতীয়ত মুক্তির ক্রুশ। আজ দেখার চেষ্টা করব চতুর্থ, যা সন্ধির ক্রুশ। 2 করন্থীয় 5:18 এবং 19 পদে লেখা আছে, তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন এবং সম্মিলনের পরিচর্যা পদ আমাদিগকে দিয়াছেন। বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন। তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না এবং সেই সম্মিলনের বার্তা আমাদেরকে সমর্পণ করিয়াছেন। ক্রুশের বার্তা হচ্ছে সম্মিলনের বার্তা, একটি বাক্য যা সমগ্র বিশ্বকে ঈশ্বরের সাথে সহভাগিতার জন্য আহ্বান করে। যার ব্যবস্থা এটিকে লঙ্ঘন করেছে, এটি একটি বার্তা যা জোর দেয় ঈশ্বর নিজেই যিনি সন্ধি বা পুনর্মিলনের কাজ শুরু করেন, যা খ্রিস্টের সমস্ত বিশ্বাসীর জন্য পরিত্রাণের পথ খুলে যায়। এটা অতি গুরুত্বপূর্ণ এই যে আমরা এই জোরালো বার্তাকে পরিষ্কারভাবে বুঝি। খ্রিস্টের সুসমাচারের বার্তায় একটু অল্প উপস্থাপনায় একটি প্রেমময় পুত্র হিসাবে উপস্থাপনা করা হয়েছে, যিনি একজন নির্মম পিতার সাথে কোমলভাবে সন্ধির ব্যক্তি হলেন। এক কবি তিনি লিখেছেন, মিস্টার এডওয়ার্ড সিলিটো, তিনি বলছেন, হে ঈশ্বর, তুমি যদি খ্রিস্টকে অনুমতি না দিতে তাহলে কি আমি বিশ্বাস করতাম? প্রভু যীশু তিনি অন্ধকারে ক্রুশে একাই মৃত্যুবরণ করেছেন, তার মহিমাময় সিংহাসনের জন্য নয়, কিন্তু আমার আশাহীন হাতকে আঁকড়ে ধরার জন্য। কিন্তু যদি তোমার ভালোবাসা সমাপ্ত হয়ে যেত, তাহলে তোমার সেই রব অন্ধকারে ক্রন্দন করত। আমি প্রেকের সেই ক্ষতচিহ্ন দেখতে চাই। ঈশ্বর যিনি আমাকে নির্মাণ করেছেন, আমাকে তোমার সেই ক্ষতচিহ্ন ও কুক্ষিদেশ দেখতে দাও। আমাদের ক্রুশের অধ্যয়ন শ্রদ্ধা ও ভক্তির সাথে আমাদের বলে যে হাত আমাদের নির্মাণ করেছে, সেই হস্তকে প্রেকবিদ্ধ করা হয়েছে। ঈশ্বর তার পুত্র খ্রিস্টের মধ্যে বিশ্বকে নিজের সাথে সম্মিলিত করেছেন। ঈশ্বর এতই প্রেমময় যে তিনি তার সমস্ত কিছু আমাদের জন্য প্রদান করেছেন। অতএব তার উদ্দেশ্যে আমরা গাইতে পারি, আমাদের ঈশ্বর মিলন করেছেন, তার ক্ষমার কণ্ঠস্বর আমি শুনেছি, তিনি আমাকে তার সন্তান হিসাবে মেনে নিয়েছেন। আমার আর কোনো ভয় নেই, আত্মবিশ্বাসের সাথে এখন তার কাছে আসি, আব্বা পিতা বলে তাকে ডাকতে পারি। সন্ধি হচ্ছে সমাধান, অন্যভাবে বলা হয় সমঝোতা। যদি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয়, তাহলে তৃতীয় ব্যক্তি দুইজনের মাঝে সন্ধি রূপে কাজ করেন সমাধানের জন্য এবং এক সমঝোতা করে দেন। কিন্তু বাইবেলে যে সমাধান, সেটির অন্য খ্রিস্টিয়ান অর্থ রয়েছে, কারণ ঈশ্বর কখনোই তার মানদণ্ড মানুষের পাপ ও বিদ্রোহের সাথে সমঝোতা করবেন না। ক্রুশের বার্তায় প্রকাশিত ঈশ্বর এমন এক পরম মনের ঈশ্বর যে তিনি তার পাপহীন পুত্রকে মানুষের পাপের প্রতি চোখবদ্ধ করার পরিবর্তে কালবেরির যন্ত্রণার ও দুঃখভোগের কাছে প্রকাশ করেছেন। এখানে আবার ভক্তি ও শ্রদ্ধায় হৃদয়ে আমরা ঐশ্বরিক উভয় সংকটের বা দ্বিধাকে অনুভব করে থাকি, যা কালবেরির অদ্ভুত অভিসন্ধির আহ্বান দেখি। কিভাবে ঈশ্বর ধার্মিক হতে পারেন এবং এখনো এক অনুতাপী পাপের প্রতি ন্যায়পরায়ণ হতে পারেন? কিভাবে ঈশ্বর তার নিজের ধার্মিক স্বভাব অস্বীকার ছাড়া পাপী ব্যক্তিদের সন্ধি করতে পারেন? সন্ধির প্রয়োজনীয়তা
এটাই কি সত্য মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন? এটা বলতে চায় যে মানুষের শুধুমাত্র নিজেদের অজ্ঞতা যা নিজেদেরকে ঈশ্বর থেকে পৃথক ভাবতে বাধ্য করেছে। মহান ঈশ্বর যিনি সমস্ত জীবনের উৎস, বাইবেলের সম্বন্ধে কি বলে? যেসায়া 59 প্রথম 2 পদে লেখা আছে, দেখো প্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত বিচ্ছেদ জন্মাইয়াছে। আবার কলসীয় 1:21-22 লেখা আছে, পূর্বে চিত্তে দুষ্ক্রিয়াতে বহিষ্ঠ শত্রু ছিলে যে তোমরা, তোমাদেরকে তিনি এখন খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন। রোমিও 5:10 লেখা আছে, যখন আমরা শত্রু ছিলাম তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় যে তাহার জীবনে পরিত্রাণ পাইব। রোমিও 8:7-8 পদে বলে, কেননা মাংসের স্বভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। পবিত্র শাস্ত্রগুলি স্পষ্ট করে যে পাপী মানুষ বিচ্ছিন্ন ঈশ্বরের কাছ থেকে। মানুষ ঈশ্বরের ইচ্ছার উদ্দেশ্যে নির্মিত। বলা হয়েছে মানুষ যেন তাঁর ইচ্ছা পালন করে। যে মানুষ ঈশ্বরের জন্য নির্মিত, সেই মানুষ স্তব্ধ হয়ে গেছে নিজের স্বার্থপরতা ও বাসনা পূরণের জন্য, যেটা ঈশ্বরের সঙ্গে শত্রুতার কথা বলে। তাই যারা মাংসের বশে আছে তারা কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন না। এটা শুধু তাই নয় যে অসন্ধিপ্রাপ্ত মানুষ ঈশ্বরের কাজ করতে পারেন না, কিন্তু কোনোভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারেন না। যেমন ভালো গাছে মন্দ ফল ধরতে পারে না, তদ্রূপ মন্দ গাছে ভালো ফল ধরতে পারে না। আপনি ঈশ্বরের সাথে সন্ধি না হলে কতই চেষ্টা করুন, কিছুই করতে পারবেন না। ঈশ্বর তিনি আমাদের সাহায্য এবং আশীর্বাদ করুন, যেন আমরা তার ইচ্ছার অধীনে সমর্পিত হই। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে সুন্দর বাক্য তুমি আজকে সকালে তুমি স্মরণ করিয়েছ, যে প্রভু তোমার যে মানদণ্ড তা তুমি কখনোই পাপী মানুষের সাথে প্রভু সমঝোতা করবে না। ধন্যবাদ দিই তুমি আমাদের পাপ ক্ষমা করেছ। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। মুক্তির বাণী জীবনানন্দময়, ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে, ফিরে আয়, ফিরে আয়।